নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি মটর পনিরের কালিয়া। খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর একবার বানালে কিন্তু তোমাদের এটা বারবারই বানাতে ইচ্ছে করবে, এতটাই খেতে সুস্বাদু হয়। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। তো দেখো, কড়ার মধ্যে কিছুটা সাদা তেল আমি গরম করতে দিয়েছিলাম। এখন এই সাদা তেলের মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দুটো তেল মিশিয়ে নিয়ে ভালো করে গরম করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। পনিরগুলো দিয়ে প্রথম পর্যায়ে মিনিট দুয়েক মতো পনিরটা হতে দিতে হবে। তারপরে এই পনিরটা উল্টে পাল্টে নিচ্ছি মিনিট দুয়েক পর। তো পনিরটা কিন্তু খুব বেশি ভাজবো না, একদম হালকা করেই ভাজতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা হালকা করে পনিরটা ভাজছি। একটু উল্টে পাল্টে নিয়ে একদম হালকা করে ভাজা হয়ে গেলে এখন পনিরগুলো আমি তুলে নিচ্ছি। আর এখানে পনিরটা কিন্তু আমি ক্রিম পনির ব্যবহার করেছি। এখন ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। আর টমেটোটা একটু ছোট করে কেটে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কাটা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে এটা 3 থেকে 4 মিনিট মতো আমি কষে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পর এটাকে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো কষে নিতে হবে। আর এখানে আমি ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেছি, তবে শীতকালে রেসিপিটা বানালে অবশ্যই তোমরা ফ্রেশ কড়াইশুঁটি ব্যবহার করবে। এখন দেখো, এখানে আমি পোস্ত, কাজু বাদাম আর চারমগজ নিয়ে নিয়েছি। এই তিনটেকেই একসাথে প্রথমে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এটাকে মিক্সিতে প্রথমে গ্রাইন্ড করে নেব। শুকনো উপকরণগুলো গ্রাইন্ড করা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো, ঠিক এরকম একদম মিহি একটা পেস্ট তৈরি হবে। এদিকে দেখো, মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কাজু, চারমগজ আর পোস্তর যে পেস্টটা আছে সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন সমস্তটা 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে আমি কষে নেব। আর এটা কিন্তু সমানেই নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু কাজু বাদামটার জন্য কড়ার গায়ে কিন্তু মশলাটা লেগে যেতে পারে। এই মশলাটাও কষানো হয়ে গেলে এখন এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই উপকরণগুলো দেওয়ার পর সমস্তটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো ডেলা ভাব এর মধ্যে না থাকে। যখন এই গ্রেভিটা ফুটে আসবে তখন কড়ার মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দিয়ে সমস্তটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, সম্ভব হলে তোমরা কিন্তু এখানে ক্রিম পনিরই ব্যবহার করবে, তবেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো তৈরি হবে। তো মোটামুটি 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো, গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এই উপকরণগুলো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর একটু আলতো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো পনির ভেঙে না যায়। সমস্তটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10-এর জন্য। মিনিট 10 পর এটা আমি সার্ভ করব। তো যে কোনো রকমের রুটি, পরোটা, পোলাও বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু নিরামিষ দিনে মটর পনির কালিয়ার এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।